বাংলাদেশে কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। শাপলা চত্বরের এই হত্যাকাণ্ডের বিভীষিকাময় স্মৃতি আজও আমাদের কাছে আতঙ্ক সৃষ্টি করে। 2013-তে 5ই মে ওই দিনের ঘটনা আপনারা সকলেই এখানে যারা উপস্থিত কম বেশি আমরা সবাই প্রত্যক্ষদর্শী। আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জীবিত ছিলেন এবং দেশের প্রধান নেত্রী হিসাবে দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং এই সমাবেশকে বাধা দেওয়ার জন্য যখন ফ্যাসিস্ট সরকার নানান রকম হুঙ্কার দিয়ে চলছিল, সেই সময় আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যাই হোক না কেন, যত বাধাই আসুক না কেন, শাপলা চত্বরের হেফাজতের সমাবেশ অবশ্যই অনুষ্ঠিত হবে। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, আমাদের মাতৃতুল্য নেত্রী সেদিন সেই সমাবেশের প্রধান অতিথি হিসাবে কি ধরনের প্রতিকূলতা, কি ধরনের হুঙ্কারকে মোকাবেলা করে মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছিলেন তাও আপনারা জানেন। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এই ন্যাক্কারজনক গণহত্যার পরে বিএনপির বিবৃতিতেই প্রথম এটাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দৈনিক পত্রিকার আর্কাইভ থেকে খুঁজলে দেখবেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তখনও এ বিষয়ে কোনো বিশেষণ নির্ধারিত করতে পারেনি। শুধু বিএনপি তাকে গণহত্যা বলে চিহ্নিত করেই সেই দিন ক্ষান্ত হয়নি। 2 দিন ব্যাপী হরতালের ডাক দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গায়েবাজানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। হত্যাকারীরা যখন এই অপরাধকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানান রকম বিকৃত তথ্য ছড়াছড়ি করতে শুরু করলো, সরকারের সমস্ত ধরনের সমর্থক গণমাধ্যমকে ব্যবহার করে নানান রকম নাটক এবং মিথ্যা কাহিনী প্রচার করতে শুরু করেছিল, এবং শেষ পর্যন্ত সরকার যে বয়ান দাঁড় করলো সেটি হচ্ছে এটা বিএনপির নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। নিশ্চয়ই আপনাদের তা মনে আছে। এবং যে মামলাগুলি দায়ের করা হয়েছিল সেই মামলার প্রায় সব মিলিয়ে আসামির সংখ্যা হবে 250-র মতো। 8টি মামলা হয়েছে এবং সেই মামলাগুলিতে এই সমস্ত আসামির মধ্যে শতকরা 90% আসামি হচ্ছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতারা। গত 12ই ফেব্রুয়ারির যে বিতর্কহীন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে যদি কম বেশি বিতর্ক থেকেও থাকে, এর চাইতে ভালো এর আগের 12টি নির্বাচনের মধ্যে কোন নির্বাচনটি ছিল? নিশ্চয়ই বিতর্ক ছিল, কিন্তু 12টি নির্বাচনের চাইতে অনেক বেশি পরিচ্ছন্ন ছিল। ধন্যবাদ আপনাদেরকে। সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি সরকার আজ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করেছে, এবং সেই সরকার সংসদের প্রথম অধিবেশনে শাপলা চত্বরের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়েছে। আমরা আমাদের শোক বার্তা জানিয়েছি। আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ জুলাই অভ্যুত্থান এবং শাপলা চত্বরের শহীদদের সহ সকলের সম্মান যা যা দেওয়ার যতটা সম্ভব সবটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং এই সংসদের এই সম্মান দেওয়ার মধ্য দিয়েই জাতির কাছে আমরা স্বয়ংক্রিয়ভাবে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি
যে বাংলাদেশে কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। সে অপরাধ যেই করুক না কেন, 1971 মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোন অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। কিন্তু এই কাজ করার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে। সরকার উদ্যোক্তা হতে পারে, কিন্তু বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা লাগবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন শাপলা নিয়ে কথা বলি, অথবা আমরা যখন জুলাই নিয়ে কথা বলি, অথবা যখন আমরা 52 নিয়ে কথা বলি, যখন আমরা 69 নিয়ে কথা বলি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রতিটি ঘটনারই সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশ। এই ঘটনার প্রতিটিরই সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, এবং এই সকল ধরনের আত্মত্যাগ এবং শহীদের রক্তের সম্মিলিত ফলাফল হচ্ছে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের স্বনির্ভরতা এবং উত্তর সমৃদ্ধি। দলে আমরা কে কত বড়, কে ক্ষমতায় নেই, তার চাইতো এই লক্ষ্যের প্রতি আমাদের যে ঐক্য, তা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলেই শাপলা চত্বরের শহীদ সহ এদেশের মাটিতে যারা যারা ঘুমিয়ে আছে, শুধুমাত্র দেশপ্রেমের কারণে যারা প্রাণ ত্যাগ করেছে, তাদের সকলের প্রতি আমাদের প্রকৃত দায়িত্ব পালন করা হবে।